এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে, পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ, বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, নানান ধরনের চক্রান্ত চলছে। 3 জন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে। এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। দেখেন, অতীতে কিন্তু আমরা সব সময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি, এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, যারা নুরুল হক নূরকে আক্রান্ত করলো, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না? আমরা তো পুরো এই বাহিনীদ্বয়কে আমরা দোষারোপ করছি না। এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে, নুরুল হক নূরের আত্মীয় রয়েছে, আমার পাশে হাসান আল মামুনের আত্মীয় রয়েছে, এখানে যারা আছি তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে। এই বাহিনী তো আমাদের বাহিনী। সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চক্রান্ত করছে, চেষ্টা করছে, সেটি আমাদের খতিয়ে দেখা দরকার। পাহাড়ে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে, আমরা সেই হামলার নিন্দা জানাই।